সব আমার আগে যাতে কেন তোকে বয়স হবে না কিটা কি বলবে আমার সাথে বল দিবি বলবা Yes. চলো তুমি বলো বলবা। কারণ 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 তোরা ভয় পাবি নি কারণ তোর সাথে হাবুডুবুরি ঠিক আছে আয় ওই কি ভয় পায়? গলি মধ্যে ওর তোর মার ধন্যবাদ তুই কেন অধিকরণ করি? পুলিশই গুলি মারতে হবে যে ও পুলিশ কই? তিনজন গেল অমনি পুলিশ পুলিশ না দেখি। কেন পড়ে? ওরা আর্মি টার্মি হবে ওইসব অফিসার। কি বললি? হ্যাঁ তো ওই যে ড্রেস পরি পুলিশের ওই তো স্কুলে ওইসব ড্রেস পরতে হয়। তাই নাই হ্যাঁ তো ওখানে চল ওখানে ভোট তা তুই আবার ওদিকে যাবি কেন? আমি আর্মি হবো না আমি আর্মি হইতে গেলি বললি কি হইলো? তাহলে ওই দেখি মানে বাড়ি হাত গুলি মারি তোর আমি ওখানে পড়বো তুই আমার ওখানে চল 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 কথা ভাবো। তুই আগে যা তুই আগে যা আচ্ছা ও আবার ভাই করছে চলো এই কে বা এসে বলি যে আপনি এখন ভাই করছি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো রই তুই ভর্তির কথা বল আচ্ছা আচ্ছা বলতেছি মানে আমরা আসছিলাম পথ দিয়ে, তো আপনাদেরকে কিছু ছাত্রদেরকে দেখে আমাদের হাবু আর কি ক্যাডেটে ভর্তি হওয়ার করছে, তো সেক্ষেত্রে আর কি মানে কিভাবে কি ভর্তির কার্যক্রমটা যদি একটু আমাদের একটু বলতেন। হ্যাঁ, আমাদের এখানে ক্যাডেট কোচিং করানো হয়। ক্যাডেট কোচিং এর জন্য 1 বছর প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনাদের আবু ক্যাডেট কলেজে চান্স পাবে আশা রাখি। এবং ক্যাডেট কলেজে পড়তে পারলে একদম ভাগ্য খুলে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি অফিসার হিসেবে আইএসএসবি এর মাধ্যমে নিয়োগ দেয়। পাশাপাশি অন্যান্য বিমান বাহিনীতে পাইলট অফিসার বা অন্যান্য যদি যায়, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ক্যাডেট কলেজ ছাত্র হয়েছে। আপনাদের এই সফলতা আছে কিনা যদি করবে? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এবছরে 2025 সালে 4 জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে চান্স পেয়েছে এবং সেটা 1 থেকে 13 রোল ছাড়াই। আচ্ছা আচ্ছা সারা সাতক্ষীরা কোনো স্কুলের 1 থেকে 13 রোল পর্যন্ত কোনো শিক্ষার্থী আসেনি। তারপরে আমরা 4 জন চান্স পাতে পারছি, সেটা বাংলাদেশ সেরা রেজাল্ট বলা যায়। মাশাআল্লাহ। তাহলে আমাদের হাবুও পারবে এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা হাবু কলরতে এতদিন প্রতিদিন কি করে আসবে? তাহলে আসবে সাইকেল বাকি চালা না সাইকেল চালায় কষ্ট করে হারে যায় নাই তাই না? ও তাহলে ভর্তি করাবো না, আমি ভর্তি করতে হবে না। চল আমি এবার আমি এখানে ভাঙ পাবি এখানে থাকবি। হ্যাঁ স্যাররা রাখে কিনা স্যার? আবু তো বলতে চাচ্ছে ওইখান থেকে যাবে না, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের আবাসিক ব্যবস্থা আছে। শুধু হাবু না, বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী আমাদের হোস্টেল ব্যবস্থা আছে, এখানে থাকতে পারবে। এবার তো ভালো লিখবি তো এবার কেন? তুই হোটেলে খাওয়ার কথা বলছি হ্যাঁ হোটেল বলতে এটা হোস্টেল, মানে এখানে থাকাও যাবে খাওয়াও যাবে সব হবে, কোনো সমস্যা নেই। তাই নাই হ্যাঁ তাই তোরা বাচ্চা বুকিং তো যাচ্ছে কাকে ভর্তি হয়ে যাবে? এত সময় কি বললি ভর্তি হইনি হ্যাঁ এইবার হবে ভর্তি। হ্যাঁ স্যার এখানে আবাসিকের সুবিধাটা কেমন যদি আমাদেরকে একটু বলতেন। আবাসিকের শিক্ষার্থীরা আমাদের এখানে 24 ঘন্টা আমাদের কেয়ারে থাকে। সকালে একবার ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়ানো দিয়ে শুরু করে সকালবেলা নাস্তা দিয়ে এবং দুপুরে খাবার দিয়ে রাতের খাবার দিয়ে 24 ঘন্টা আমাদের এখানে কেয়ারে রাখা হয়। এবং তাদের পাশাপাশি 2 জন শিক্ষক সবসময় দায়িত্ব পালন করেন আবাসিকের শিক্ষার্থীদের দেখার জন্য। পাশাপাশি সারাক্ষণ যারা আমাদের ক্লাসে থাকে আমরা তাদেরকে সেভাবে সারাদিন কেয়ার করি। আচ্ছা আচ্ছা, মানে যে কেউ আসলে আপনাদের এখানে সবকিছু দেখে শুনে বিচার বিবেচনা করে ছাত্র ভর্তি করতে পারবে এটা? ইনশাল্লাহ 3য় থেকে 7ম শ্রেণী পর্যন্ত আমরা যে কোনো শিক্ষার্থী ভর্তি নেই, শুধুমাত্র ছাত্রদের। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।